প্রিয় দর্শক বন্ধু, সবাইকে আমার নমস্কার। সেবি গাইডলাইন্স অনুযায়ী প্রথমেই বলে দিচ্ছি, আমি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। আমি আমার ট্রেডটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করছি এবং ভিউটাও শেয়ার করছি, কিন্তু তার মানে এই নয় যে আপনারা আমার মতো ট্রেড করবেন। আপনারা অবশ্যই প্রত্যেকে নিজের নিজের মতো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের সঙ্গে পরামর্শ করে, অনেক রিসার্চ করে, আবার নিজেরা রিসার্চ করে আপনারা ট্রেড করবেন। এইবার আসল প্রসঙ্গে আসি। আসল প্রসঙ্গটা হলো যে আমি সকালবেলা বলেছিলাম যে এবার আমি বলবো যে একটাই কয়েন, বিটকয়েন, যেটা মেন কয়েন, কিং কয়েন, প্রথম যেটা চালু করেছিল সন্তোষী নাকামোটা 2008 সালে বিশাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। লেমন ব্রাদার্সের মতো বিশাল বড় ইউএসের ব্যাংক লাটে উঠেছিল, লাল বাতি জ্বলে দিয়েছিল, প্রচুর স্টাফ বেকার হয়ে গেছিল লেমন ব্রাদার্স। তখন একটা ক্রাইসিস হয়েছিল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানি ট্রান্সফার করতে অনেক দেরি হচ্ছিল। এখনও অনেক দেরি হয় না তা নয়। ধরুন আপনার কোনো ছেলে বা মেয়ে ইউএসএ থাকেন বা অস্ট্রেলিয়ায় থাকেন, কৃতি পুত্র, কৃতি কন্যা, তা উনি আপনাকে ডলারেরটাকে ইন্ডিয়ান রুপিজে আইএনআরে কনভার্ট করে পাঠান, এবং সেটা করতে অনেকটা সময় লেগে যায়। যতদূর আমার মনে হয় যে যতদূর অ্যাজ পার মাই নলেজ গোজ, এই জিনিসটা করতে প্রায় 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স লেগে যায়। যেটা বিটকয়েনে করলে আপনার কয়েক সেকেন্ডের ব্যাপার, মানে হয়তো 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডসের মধ্যেই আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যায়, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এনিহাও, তা এই দেখুন, প্রত্যেকটা জিনিসের জন্ম হয় একটা ক্রাইসিস থেকে। যে কোনো রিভলিউশন বলুন বা আবিষ্কার বলুন, ডিসকভারি বলুন, নেসেসিটি নিডস নো ল। নেসেসিটি থাকলে আপনার সমস্ত জিনিস তৈরি হয়। মানুষের নেসেসিটি ছিল, তাই জন্য সায়েন্স ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা হয়েছিল। এনিহাও, ওগুলো তো সমস্ত ইতিহাসের ব্যাপার। তা এবার আমি এই যে বিটকয়েনের 1 ইয়ার প্রাইস হিস্ট্রি আমি লিখেছি। কেন না, আদার অল্ট কয়েন নিয়ে আমি কাজ করি না। অল্ট কয়েনে কোনো ভরসা নেই। শুধুমাত্র হেজিংয়ের পারপাসে আমাকে একটা স্ট্র্যাটেজি আমি করেছি। ওটা আপনি করবেন তার কোনো অর্থ নেই। আর আমি যেটা করি সেটা ফিউচারে কাজ করি, ডেল্টা এক্সচেঞ্জে। আপনি হয়তো একদম সরাসরি বিটকয়েন কিনছেন, এমনও হতে পারে। তা সেটা আপনার কিন্তু সাবধানে রাখবেন। ওটা কিন্তু হতে পারে, মানে অনেক রকম আছে তো, ওরা ভেঙে করে দেয়, তছরূপ করে দেয়। দুষ্টু লোক আছে প্রচুর। তো ফিউচারে যদি আমি করি, আপনাকে ফিউচারে করতেই হবে তার কোনো মানে নেই। যেহেতু আমি ফিউচারে করি, সেহেতু আমি ফিউচারটাই বলতে পারি, সেটা পরে বলছি। এখন হিস্ট্রিটা বলছি বিটকয়েনের। একটু দেখুন, সবসময় অল টাইম হাই লাগে, সবসময়। আর সবসময় মনে হয় গেল রব পড়ে যায়, ওটা পড়লে আলটিমেটলি কিন্তু আবার হাই লাগে। তা এবার ঘটনাটা হচ্ছে, এখন যে ক্রাইসিসটা চলছে, কেন এসছে আমি
এই ডেটাগুলো বললে আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা হচ্ছে ঠিক 1 বছর আগে, এটা নভেম্বর মাস চলছে, সেটাও নভেম্বর মাসেই ছিল, 22 নভেম্বর 2024। বিটকয়েন 98,997 অল টাইম হাই, ফার্স্ট। সেকেন্ড, আবার বলছি, সেকেন্ড 16th ডিসেম্বর, খুব বেশি টাইম নেয়নি, 2024, 1,06,029। তাহলে বুঝুন এবার, এই মাত্র 1 মাস কয়েকদিনের মধ্যেই বিটকয়েন আরেকটা অল টাইম হাই লাগালো, এবং সেটা কিন্তু মামুলি অল টাইম হাই হলো না, প্রায় $18,000 বেড়ে গেল। তবে মোর দ্যান 18%, 20% প্রায়। তারপর আপনার ভেরি সরি, 20,000 নয়, 7,000 উপরে হাই দিল, অল টাইম হাই। এটা হলো সেকেন্ড। এবার থার্ডটা হতে কিন্তু অনেকটা টাইম লেগেছিল, সেটা হয়েছিল 13th August 2025। তাহলে দেখুন এখানে সময়টা অনেকটা লেগে গেছে। হ্যাঁ, কত সময় লেগেছে? যে ওটা যেটা ছিল 1 মাস, এইটা কিন্তু হয়ে গেছে 8 মাস, 8 মান্থস। আচ্ছা, এবার অল টাইম হাইটা কত ছিল সেটা বলি, 1,23,344। কবে হয়েছিল? 13th August 2025। এইবার মজার ব্যাপারটা হলো, এই যে আমরা এখন যে একটা ঘূর্ণির মধ্যে পড়ে আছি, এই ঘূর্ণির মধ্যে পড়ার কারণটা কি আপনাকে এবার ফিগারটা বললে আপনি ভালো করে বুঝতে পারবেন, আপনারা প্রত্যেকের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এইবার আবার বলি, 13th August 2025-এ একটা অল টাইম হাই দিয়েছিল 1,23,344। তারপরে এটা কিন্তু ঠিক অল টাইম হাই হয়নি, পরেরটা ডেটটা বলি, 8 অক্টোবর। আবার বলছি, 8 অক্টোবর 2025, 1,23,354। প্রায় 2 মাস পরে কী হলো, আবার ফিগারটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। 13th August 1,23,344, আর তার থেকে ঠিক 10 পয়েন্ট উপরে 1,23,354। তো বিষয়টা কী হলো? বিষয়টা আর কিচ্ছু হলো না, ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে গেল। ব্যাপারটা হলো ডবল টপ। আমার এই 50 বছরের দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, সে স্টকই হোক, ইন্ডেক্স হোক, অপশান হোক, যাই হোক, অপশান না, স্টকই হোক, ইন্ডেক্স হোক, আর এই বিটকয়েনই হোক বা যাই হোক, যদি গোল্ড হোক, সিলভার হোক, যাই হোক, এটা যদি ডবল টপ খায় তাহলে কিন্তু একে আবার রিকভারি করে এটাকে পেরোতে অনেকটা সময় লাগে। তা সেই সময়টাই, থিটাটাই এখন খাচ্ছে। তা এবার দেখুন, এবার কতদিন হয়ে গেল, এটা হয়ে গেল আজকে কত তারিখ, আজকে হচ্ছে 10th নভেম্বর, পড়ে গেছে অলরেডি। তা 1 মাস হয়ে গেছে, আর অল টাইম হাই লাগাতে পারিনি, অনেকটা নিচে চলে গেছে। এইটা নিয়েই আলোচনা করব। কোথায় গেছে এখন? এখন এটা ঘুরছে, এর সাপোর্ট আর রেজিস্ট্যান্স মোটামুটি বলে দিচ্ছি বিটকয়েনের। আমি অনেক ভালো করে বিটকয়েনটাকে আজকে রিসার্চ করলাম রাত্রে বসে বসে। আমার অল্প কিছু পজিশন নেওয়া আছে, অল্প। মোটামুটি লোটা আসছে 99,000 থেকে 1,600 USD। তার মানে ওই ধরুন 1,000 পয়েন্টের মতন, 1,000-1,500 পয়েন্টের মতো এটা আছে। আর হাইটা হচ্ছে 1,04,000 আর 1,04,500 মোটামুটি এভরি 4 আওয়ার্স। এটা হয় বাড়ছে নয় কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। অথবা এভরি 6 আওয়ার্স করলেও দেখতে পাবেন বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এভরি 12 আওয়ার্স করুন,
বাড়ছে কমছে বাড়ছে কমছে, মানে আমি দেখলাম অন্ততপক্ষে 5 ট্রেডিং ডে, লাস্ট 5 ট্রেডিং ডে যদি আপনি 6 আওয়ার্স 4 আওয়ার্স চার্টও করেন, তাহলে এটা অনেকগুলো বেরিয়ে যাচ্ছে। ওটা ছেড়ে দিন, 12 আওয়ার্স করুন। 12 আওয়ার্স করলে মানে পার ডে 2টো করে ক্যান্ডেল বার, তাহলে হয়ে যাচ্ছে কত, 10টা ক্যান্ডেল বার হচ্ছে। না, একটা লাল দেখছেন, রেড দেখছেন, একটা গ্রিন দেখছেন, একটা রেড দেখছেন, একটা গ্রিন দেখছেন, এই আর কিছু না। তা এইবার বিষয়টা হচ্ছে যে এই আমার অভিজ্ঞতা বলছে যে যখন একটা স্টক বা বিটকয়েন বা গোল্ড বা সিলভার যাই বলুন না কেন একটা জায়গায় ঘোরাফেরা করে খুব শান্তভাবে, কারণ এইগুলো সব দামাল ছেলে, হ্যাঁ, তাই এরা দামাল ছেলেরা যদি হঠাৎ শান্ত হয়ে যায়, তখন মনে করবেন যে একটা কিছু ঘূর্ণি বা ভূমিকম্প বা কিছু একটা আসতে চলেছে। তা হয় বিশাল জোরে উপরে উঠবে, রকেট হাই নিয়ে নেবেন, না লো নেবেন। এবার লোটা আমি খারাপটা আগে চিন্তা করি, কতটা লো নিতে পারি। আমি অনেক হিসেব করে, অনেক স্টাডি করে, অনেক ইংলিশ ভিডিও দেখলাম, ইউএস বা আদার কান্ট্রিগুলো, অস্ট্রেলিয়া বা ইউরোপ, এই সমস্ত ইউটিউবাররা যে বলছেন, এক্সপার্টরা, তাতে বলছেন 99,000 না, 97,000টাকে ব্রেক করলে, ইউএসডি ব্রেক করলে, তখন ওটা মানে ভেরি মানে মাচ পসিবল আছে 92,000 যাওয়ার। দ্যাট মিনস এই জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন একটা 5,000-এর একটা রেঞ্জ। এই জায়গাটায় আপনি একটা ট্রেড ছোট্ট মতো করতে পারেন, কিন্তু অবশ্যই অপশানে কী করবেন, যদি আপনি ডেল্টাতে আপনার অ্যাকাউন্ট থাকে, অনেকটা ফায়ারের কল অপশান, ধরুন আজকে কী বাজে যাচ্ছে, 10 তারিখ তো, তা আপনার বোধ হয় যদি 30শে নভেম্বরের আছে, 30শে নভেম্বর অথবা 28শে নভেম্বর, এরকম একটা হবে, অনেকটা দিন। ওটা আর কি ভালো টাকা, আপনি ডলার মিনিমাম $2,000 দেখে নেবেন, কারণ ওটা তো 1,000 পার ডে হয়, $2,000 মানে $2 থাকবে, $2 দিলে আপনার ব্রোকারেজই তো চলে যাবে। তাহলে অন্ততপক্ষে আপনাকে দেখবেন 3,000 বা 4,000 এরকম যদি হয় আরও ভালো। আর আপনার মনে যদি কনফিডেন্স থাকে, 1,16,000 না করে 1,06,000 করুন, এটাও সেফ। 1,06,000 টাকা বেরোনো এখন মুশকিল বিটকয়েনের কাছে। যদি 97,000, 97,000-এর নিচে বিটকয়েন থাকে। আমি চাই না আপনারা কেউ ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ুন, আর মা কালী করে আপনারা প্রত্যেকে লাভে থাকুন, এবং আপনাদের মানে স্নেহ ভালোবাসাই আমার কাম্য, আপনাদের উন্নতি আমার কাম্য। আপনাদের সমর্থন ছাড়া আমি এই চ্যানেল চালাতে পারবো না। এনিহাও, তা আপনাদের জানিয়ে রাখছি, ওইটা হয়ে যাচ্ছে 92,000। এবার 92,000-কেও যদি ব্রেক করে যায়, এইরকমও অনেক অ্যানালিস্ট বলছেন, এটাও হতে পারে। সব কিছুই প্রবাবিলিটি আছে, ট্রেডিংয়ে সব কিছুই প্রবাবিলিটি থাকে। সবসময় আগে লসের প্রবাবিলিটিটা মাথায় রাখবেন, কিন্তু সেইখানে যদি আপনি প্রফিট করতে, বিটকয়েন নামছে অথচ আপনি প্রফিট করছেন, তার মানে দ্যাট ইজ স্মার্ট মানি, দ্যাট ইজ কল্ড স্মার্ট মানি। সেটা কীভাবে সম্ভব? ওই কল বিক্রি করে। কিন্তু খুব সাবধান, আপনি আবার উল্টো মানে দোধারি তরোয়ারের মতো, হঠাৎ যদি রকেটের মতো উঠে যায় তাহলে কিন্তু বিশাল লস হয়ে যাবে। সুতরাং ভালো করে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টকে, আর খুব অল্প পরিমাণ করবেন, অল্প, তাহলে আপনি অভিজ্ঞ হবেন। আর যত আপনি ট্রেড করবেন তত আপনার স্কিল বাড়বে।
আর একবারে সমস্ত কিছু লস করলে আপনি ব্যাস, তাহলে আর শেখাও হলো না, কিছুই হলো না। তাহলে আপনি ভবিষ্যতে একটা ভালো প্লেয়ার হয়ে উঠবেন এই ট্রেডিংয়ে। তা হয়ে গেল 92,000, তারপর 88,000, এই হয়ে গেল বিটকয়েনের ব্যাপার। এবার উপরে উঠলে কী হবে? উপরে উঠলে ওই যে বললাম মিনিমাম 1,25,000কে পেরোই, পেরিয়ে কতটা যেতে পারে। আমার নিজস্ব যেটা আইডিয়া আমি বলি, এটা মানতেই হবে আপনাদের, তা নয়, এটা 1,26,000 তো হবেই হবে। 1,28,000ও বেরিয়ে 1,28,000 পেরিয়ে যেতে পারে। এবং সেটা কিন্তু যখন হবে তখন রকেটের মতো হয়ে যাবে, মানে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে, সময় দেবে না। তাই জন্য অল্প করে আমি ফিউচার কিনে রেখেছি, খুব অল্প, 6টা মাত্র বিটকয়েনের ফিউচার কিনে রেখেছি। তার এগেন্সটে আবার হেজিংও করেছি, 12টা ইথেরিয়ামের ফিউচার বেচে রেখেছি। এছাড়া আবার ফার একটা কল অপশানের কিছু অল্প পরিমাণ কল অপশানেও সেল করে রেখেছি। এই বোধ হয় কটা লট হবে, 10টা মতো, 8টা কি 10টা লট বেচে রেখেছি, ব্যাস, অল্প পরিমাণ। আর ওইগুলো আপনারা করবেন না, কারণ আমার 50 বছরের অভিজ্ঞতা আছে বলেই আমি করছি। আপনারা করবেন না, ভীষণ দেখতে হয়। আমাদের প্রচুর কাজ থাকে, তো ব্যাংকের কাজ থাকে, পোস্ট অফিসের কাজ থাকে, তারপর এখন তো ইলেকশন কমিশনার আরেকটা কাজ দিয়েছেন, ওটাও আমাদের করতে হয়, কারণ আমরা প্রত্যেকেই একটা ডেমোক্রেটিক কান্ট্রির সিটিজেন। তা এনিওয়ে, এবার আমি নিফটিতে আসি, যেটা আমার ফেভারিট জায়গা, ভেরি ফেভারিট জায়গা। প্রথমে আমি নিফটিতে আমার সকালে ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য বলি, সেখানে আমি বলেছিলাম যে আমি এর আগে অবধি, মানে এটা শুরু করি 6 মাস হলো, আমি অপশান বাইই করতাম, সেল করতাম না। কিন্তু অনেক ইউটিউবে সব ভিডিও যে খারাপ হয় তা তো নয়, সব ইনফ্লুয়েন্সিয়ার খারাপ হন, এটা ইনফ্লুয়েন্সিয়ার নন, এরা মানে বইয়ে অডিও বুক পাওয়া যায় ইউটিউবে। ধরুন মার্ক ডগলাসের যে বইটার কথা আমি বলছি, ট্রেডিং বিটুইন দ্য জন, যদি আমি বইয়ের বাজারে কিনতে যেতাম অ্যামাজনে গিয়ে, তাহলে হয়তো দেখা যেত ওই বইটা আমাকে কিনতে হচ্ছে 2,000 টাকা দিয়ে। সেটা আপনি অডিও বুকে ইউটিউবে পেয়ে যাবেন একদম বিনা পয়সায়, প্রায় কিছু টাকা আপনার যাবে, ওই যা আপনার দিতে হয়, এয়ারটেলে আপনি থাকুন বা জিওতে থাকুন, তার কিছুটা তো টাকা দিতে হয়, অল্প টাকা আমাদের দিতে হয়, কিন্তু নলেজ যেটা হয় সেটা বিপুল নলেজ হয়। আর পড়াশোনা অবশ্যই করবেন, সবসময় স্টাডি চালিয়ে যাবেন। আর আমি আছি আপনাদের সঙ্গে, যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এবার আমি চলে আসি গত সপ্তাহে, তো বটেই, গত সপ্তাহে 4টে দিন নিফটি করেছিল। আমি তারও আগের সপ্তাহ থেকে শুরু করছি, 31/10/2025। প্রত্যেকটা লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, 5 দিনই লোয়ার লো লোয়ার হাই। প্রথম দিন থেকে শুরু করছি 31শে অক্টোবর। লোয়ার হাইটা কী ছিল? 25,953, 31শে অক্টোবর। আর লোয়ার লোটা কী ছিল? এই সরি, লোয়ার, হ্যাঁ ঠিকই বলেছি, 25,953, 25,953 ছিল লোয়ার হাই, আর লোয়ার লোটা ছিল 25,711, বুঝুন। পরের দিন 25,803, 25,645, ওটাও লোয়ার হাই লোয়ার লো। তারপরে 4 নভেম্বর, ওই দিনও 25,787, 25,579, দুটোই লোয়ার হাই লোয়ার লো। এইরকম প্রত্যেক দিন 7 নভেম্বর, যেটা লাস্ট শুক্রবার গেছে, ওই দিনও লোয়ার হাই লোয়ার লো। কত? 25,551, আর এটা 25,319।
আরেকবার রিপিট করছি, একটু ইয়ে হয়ে গেছে, 25,319 এনি হোক। এইবার বিষয়টা কী হচ্ছে, এই প্যাটার্নটা ভালো নয়। এই প্যাটার্নটা ইন্ডিকেট করছে যে পুরো মার্কেটটা চলে গেছে বিয়ারদের হাতে, অন্তত 90%। এবার আজকের যে খবরটা পাচ্ছি সেটা আরও মারাত্মক। মারাত্মক কেন, আমি আপনাদের ভয় খাওয়াতে চাইছি না। আপনারা যারা ক্যাশে কাজ করেন কোনো ভয় খাবেন না, আপনারা তো লং টার্মে ইনভেস্টার, আর আমি ট্রেডিংয়ে বিশ্বাসী। তা এবার ঘটনা হচ্ছে যে আপনাদের যাদের ধরুন জন্ম 1985 বা 85, 80, 82 বা 82 পরে, তারা জানেন না। 82 আগে যারা জন্ম তাদের 18 বছর হয়ে গেছিলো। 2000-এ একটা বাবেল এসেছিল, বাবেলটাকে বলে .com বাবেল। আমার নিজের অনেক লস হয়ে গেছিল। আমি নিজে একটা ইনফ্লুয়েন্সিয়ারের পাল্লায় পড়ে প্রচুর টাকা লস খেয়েছিলাম, এত অভিজ্ঞতা সত্ত্বেও। বলে দিচ্ছি কোন স্টকটায় আমি লস খেয়েছিলাম। তা এইরকম আপনারা দেখবেন নাসদাকে 7টা কোম্পানি আছে, মোস্ট প্রবাবলি নাসদাকই হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর কোম্পানি। ওটা প্রচুর বেড়ে গেছে, প্রচুর। এবার ধরুন একটা স্টক যখন প্রচুর বেড়ে যায়, অথচ ফান্ডামেন্টাল তার পিছনে কিছুই থাকে না, শুধু হাইপ থাকে, তার মানে ওর পিছনে ইনফ্লুয়েন্সিয়ার আছে, মানে মেনি ইনফ্লুয়েন্সিয়ার্স আছে। তার মানে ওই কোম্পানির প্রচুর লোক এটাকে করছে, সাপোর্ট করছে, এবং অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, ইনফ্লুয়েন্সিয়ার্সদের মাইনে দিচ্ছে, হ্যানা করছে, ত্যানা করছে, মিডিয়াতে বলছে, এবং সেগুলোকে ফ্যাবুলাস জায়গায় পৌঁছে দিচ্ছে। এদিকে এই জিনিসটাই হয়েছিল 2000-এ। এবার কোন শেয়ারটায় আমি জড়িয়ে গেছিলাম আমি বলছি, মাত্র বোধহয় 300 টাকায় আমি কিনেছি। এবার আমি কেনার বোধহয় 1 মাসও হয়নি, দেখছি ওটা 3000 হয়ে গেছে। আমি আর দেরি করিনি, আমি 3000-এ সেল করেছি। আপনারা ভাবছেন আমার 2700 টাকা প্রফিট হয়ে গেল। মানুষের মধ্যে গ্রিডিনেসটা থাকে। তাই জন্য বলি, প্রত্যেক দিন ট্রেডিংয়ের আগে একটা মেডিটেশন করে নেবেন, তাহলে ভালো। এবং যতটা পারবেন দিনের শেষে 3টে 20, 3টে 15 যদি প্রফিটে থাকেন, পুরো ট্রেডটা থেকে বেরিয়ে যান, একদম ট্রেড থেকে বেরিয়ে যান। মনে করুন আপনি আর ট্রেডার নেই, আপনি প্রফিটে বেরিয়ে গেছেন, মানে ইউ আর কিং অর কুইন, ইউ আর কিং অর কুইন। এবার বিষয়টা, ঘটনাটা হচ্ছে যে আমি কিনেছিলাম কি শেয়ার না, সত্যম কম্পিউটার। ওই রাজু বলে এক ভদ্রলোকের ছিল, উনি আইটি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। কিন্তু ভদ্রলোক যে এরকম 420 বেরোবে তা তো আমি বুঝিনি। এবার ও বাবলে ওরাও ইনফ্লুয়েন্সিয়ার লাগায়, সত্যম লাগিয়েছিল। তো যাই হোক, আমাকে একটা বন্ধু এসে বললো, আমার অফিসের কলিগ, জুনিয়র আমার থেকে, যে তির্যকদা সত্যম কম্পিউটার অনেক বাড়বে। ও ইনফোসিসের মতো বেড়ে, হ্যাঁ তখন আবার ইনফোসিসটাও অনেক বেড়ে গেছিলো। ইনফোসিসটা হয়ে গেছিলো প্রায় 11,000 12,000। বলছে তির্যকদা সত্যম তো মিনিমাম 9,000 থেকে 10,000 যাবে। আমার হায় রে, আমি 3,000-এ বেরিয়ে গেলাম, এখন 5,000 হয়ে গেছে, কী করি? ওই গ্রিডিনেস, মানুষের মনে একবার গ্রিডিনেসটা ঢুকে গেলে, আপনি একবার যখন কোনো স্টক থেকে প্রফিট করে বেরিয়ে যাবেন, বা কোনো কল অপশান বা কিছু থেকে, পুট অপশান থেকে প্রফিট করে বেরিয়ে যাবেন, আর ঘুরে তাকাবেন না। একটা মেডিটেশান নিয়ে নেবেন, 5 মিনিট 10 মিনিটের মেডিটেশান নিয়ে নেবেন, মনটাকে ঠান্ডা করবেন, সেদিন ট্রেডই করবেন না। এনিওয়ে, তা আমি 5,000 টাকায় কী করলাম, আগে কিনেছিলাম 300 টাকায় বোধহয় 15টা, মাত্র 15টা, 4,500 টাকা খরচা করে
আর সেখানে 2700 টাকা করে প্রফিট করেছিলাম, এবার 5,000 টাকা করে 20টা কিনে নিয়েছি। তো কত টাকা চলে গেল আমার? 1,00,000 টাকা। এইবার ধারাম করে হঠাৎ দেখি দুদিনের মধ্যে সত্যম মানে কুবাত শেষমেশ এসে গেল 50 বা 100 টাকা। আমি বিক্রি করে দিয়েছিলাম অবশ্য কিছু। এনিহাও আমার প্রায় 1,00,000 টাকা মতন, ধরুন 1,00,000 টাকা হয়নি, পরে আমি কিছু রিকভারি করেছিলাম, করেও 50,000 টাকা মতো আমার লোকসান হয়েছে, হবেই। তা সেটাই হচ্ছে ব্যাপার। এইবার সেই রকমই একটা বাবেল তৈরি হয়েছে এআই কোম্পানিগুলো নিয়ে। মোস্ট যে কনসার্নড ব্যাপারটা হয়েছে, ওটা কিন্তু $1 ট্রিলিয়ন মানে স্ক্যাম হতে চলেছে। এটা কিন্তু লক্ষ বা কোটির ব্যাপার নেই, $1 ট্রিলিয়ন। আমি আপনাদের ভয় খাওয়ানোর জন্য এই কথাগুলো বলছি না, সবসময় বলছি যদি প্রফিটে থাকেন অন্তত 60% প্রফিট আপনারা করে বেরিয়ে যান, ক্যাশেও। এইটাই আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের টাকা বাঁচে আপনাদেরই থাকবে, ব্যাংকে সুরক্ষিত থাকবে। কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু যতই বলুক ওয়ারেন বাফে বা কিছু, যে এত কোটি অত কোটি হ্যাতাশায়ার করেছে, হ্যানা করেছে, ত্যানা করেছে, ইনফ্লুয়েন্সিয়ার প্রচুর রয়েছে, এইরকম কথায় গোল গোল কথায় ফাঁসবেন না। হ্যাঁ, সবসময় প্রফিট থাকলে অবভিয়াসলি কিছু প্রফিট করে নিন, কিছু থাকুক। এনিওয়ে, আপনার টাকা আপনার ব্যাপার। তা এই হলো ব্যাপার। তা এইবার খুলতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে, সোমবার দিনের মার্কেট 9:15, 9:15-তে। আর বেশিক্ষণ সময় নেই, আর মোটামুটি ওই 8 ঘন্টাও সময় লাগবে না। 8 ঘন্টা, এখন রাত প্রায় 1:30 বাজতে চলল। তা আমি খুব পরিশ্রান্ত হয়ে পড়েছি, আর আমি আপনাদের সঙ্গে থাকতে পারছি না। আপনারাই আমার বন্ধু, আপনারাই আমার, যদি আমি এই চ্যানেলটাকে উন্নতি করতে পারি আপনাদের জন্যই করতে পারবো। আপনাদের সহায়তা ছাড়া আমি এই চ্যানেল কিছু গ্রো করতে পারবো না। একটু নতুন আমি এসেছি, আমার বয়স 70 বছর, এবং আমার অভিজ্ঞতাটা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি কী করে স্মার্ট মানিটা আপনি ইনকাম করতে পারেন, এবং এটা সুযোগ আছে। শুধু একটু পেশেন্স রাখতে হবে, একটু পেশেন্স রাখুন। পেশেন্স না রাখলে কোনো কাজে আপনি সিদ্ধ হতে পারবেন না। আর কি করতে হবে, আরেক পেশেন্স তো রাখতেই হবে, এবং মার্কেটের সঙ্গে সবসময় টাচে থাকতে হবে। একটু যদি 19-20 হয়ে যায় তখন অসুবিধা হয়ে যায়। এবং প্রতিদিনই যদি আমরা এক কাজ বারবার 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 করি তখন কি হয়, আমাদের মধ্যে একটা স্কিল গ্রো করে যায়। স্কিল গ্রো করলে আপনি পণ্ডিত হয়ে যাবেন, তখন এই জায়গাটা আপনিও থাকবেন, তখন আপনার কথাও লোকে শুনবে, তখন আপনারও নাম হয়ে যাবে। কিন্তু কখনোই প্রফিট করলে কাউকে কিচ্ছু বলবেন না, চুপ করে থাকুন, একদম চুপ করে থাকুন। যেটা ম্যাকিয়াভেলির দর্শন বলছেন, 500 বছর আগের ইটালিয়ান দার্শনিক চাণক্য একই কথা বলেছেন। উনি তো প্রায় 2,500 বছরের। আমাদের অর্থশাস্ত্রবিদ চাণক্য, পড়বেন চাণক্যর প্রচুর ভিডিও ইউটিউবে, ভালো ভালো ভিডিও আছে। যাই হোক, আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।